শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে প্রকৃতির সাথে সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকেলের সময়টা প্রকৃতির উপভোগের জন্য উপযুক্ত সময়। এই সময়ে প্রকৃতির সৌন্দর্য শিশুদের মনকে প্রফুল্ল করে তোলে এবং তাদের মধ্যে এক ধরনের শান্তি এবং প্রশান্তির অনুভূতি জাগিয়ে তোলে। তাই আজ আমি বের হয়েছি আমার দুটি বাস্তি নোহা এবং আফরাকে নিয়ে গ্রামের প্রকৃতি উপভোগ করার জন্য। ছাগল পালে, গরু পালে, ভেড়া পালে, হ্যাঁ ভেড়া পালে, ছাগল পালে। হ্যাঁ 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 আগে ছিল, বড় গরু ছিল। তুমি দেখছো গরু? আগে গরু পারছো, তারপরে আঙ্গুলি নিয়ে যাচ্ছ ঘাস খাওয়াইতাম বিরা। তোমার মনে আছে? দেখছো? হ্যাঁ দেখছি নগে খুঁজলে আলা আমি ইউই আছে যা নয় দেখছো গরু আমাদের গরু দেখছো? গরু দেখছো আমগো হানো অনেক গিলা না গরু ছিল গোহাল গড় অনেক গিলা না একটা এটা হালতা মারে এটা ঈদের দিন জয় খেলিস এ না আগে না অনেক গিলা পারছিলাম কাটি নাই না অনেক গিলা না একটুই না। তোমাদের কিরকম লাগছে এই জায়গায়? এই জায়গাটা অনেক মজা। হ্যাঁ এই জায়গাটা আমি নৌকা তুলবো আমরা। নৌকা তো এখন নাই তো নৌকা। নৌকা কই সামনে কই নাই মুনা এই যে ফুলটা নষ্ট করে লেগেছে, এটা কি ফুল বলো? গাঁদা ফুল না? হাই হাই হাই, তুমি তো ফুলের ই করে লাগছো, তুমি ফুলটা বলতে পারো না। কি ফুল? কদম ফুল। কদম ফুলই দা এ তুমি ভুলে গেছে গা? আমি ভুলি নাই গা, আমি কদম ফুল জানি। হ্যাঁ ও জানে, ভুলে গেছে কি না গো? তুমিও জানতা? আমি অনেক বুড়ি নেই, আগে বুইরা কদম ফুল গুলো আসো দেখে কদম ফুল না ওইটা তো না যাবে না, ওইটা তো না কই দেখি এটা তো পানি আসছে। এটা তো পানি এসেছে নামাটা দেখো নামা যাবে না, পড়ে যাবে গা, পরে পানি নিচে যাবে গা। তুমি সাঁতার পারো? হ্যাঁ আমি সাঁতার পারি। তাহলে তুমি তো এই জায়গায় নামো কেন? আমি পারি। কইতে শিখছো? আমিও পারি না, আমি নুবের দেখি এমবে সাঁতার পারে? নাই গা মাছ নাই, জানো কোন মাছ নাই গা, সাপ আছে এই তো ওলে এসে দাও, সাপ হয়ে গেছে গা। এই যে আবার তুমি ভাড়া দিছো। আপনার সাপ হয়ে গেছে দেখি আমার গুতার আমার দাতো কি হয়ে গেছে? আঙ্গুর দুজনে সাপ হয়ে গেছে গা দুতার। আপনারা দাও এইটা এই